আজকে আমি শেয়ার করতে যাচ্ছি স্পেশাল কয়েকটি নিরামিষ আইটেম। আপনারা গৃহে কিভাবে অনেক সহজে রান্না করতে পারেন। আর এখানে আমি আজকে অত্যন্ত সিক্রেট একটি বিষয় শেয়ার করব। একই সাথে মশলা কষিয়ে কিভাবে 3টি আইটেম রান্না করতে পারবেন: কাঁঠালের বিরিয়ানি, মুগ ডাল দিয়ে কাঁঠালের বোনা এবং কাশ্মীরি সবজি। অনেক শর্ট টাইম এবং অনেক সহজ এবং অনেক টেস্টি। তো এই আইটেমগুলো বাসায় ট্রাই করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। তাই আপনাদের সাথে আমি শুরু করতে যাচ্ছি স্পেশাল কাঁঠালের বিরিয়ানি, কাশ্মীরি সবজি এবং কাঁঠাল দিয়ে মুগ ডালের বোনা এবং ফুড চাটনি। আমরা এখানে ইউজ করছি জিরার পাউডার, ধনিয়ার পাউডার, কিছু আদা পেস্ট, কাঁচা লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কার পাউডার, আর কিছু পরিমাণ মতো জল। আর তেল দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ দিইনি যেহেতু বিরিয়ানি হচ্ছে। আর দিয়েছি সেই মশলা পেস্টগুলো। আর যেহেতু আমি শুরুতেই বলেছিলাম 3টা আইটেমের মশলা একসাথে কষানো হচ্ছে, মশলা কষানো শেষ প্রায়। এখন হিং দিয়ে দিয়েছি, আর এরপর পর কিছু টমেটো ছিল, টমেটো দিয়ে দিয়েছি। আর এগুলো ভালো করে পেস্ট করে দীর্ঘ সময় এগুলো কষাতে হবে। আমি যেহেতু শর্ট টাইমে দেখে, যেহেতু সময় খুব সংকীর্ণ, আমরা কিছু মশলা রেখে দিচ্ছি মুগ ডালের বোনার জন্য প্লাস কাশ্মীরের জন্য। আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য আমরা কিছু মশলার সবজি রেডি করে রাখছি। কাঁঠাল ফ্রাই করা ছিল, কিছু গাজর ফ্রাই, কিছু আলু ফ্রাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে সবজির পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এগুলো ভালো করে কিছু সময় আপনার কষাতে হবে। যখন ভালোভাবে এগুলো মিক্স হয়ে যাবে, তো ঠিক এভাবে দীর্ঘ প্রায় 7-8 মিনিট কষানোর পরে যখন দেখবেন কষানো শেষ, কষানো হয়ে গিয়েছে, আর এখানে আপনারা টক দই ইউজ করতে পারেন। আর যদি টক দই না ইউজ করেন, যখন রাইস করবেন সেখানে একটু পাউডার দুধ ইউজ করতে হবে, তাহলে আর তেমন টক দইয়ের প্রয়োজন নেই। আমরা এখন রাইসটা করব। এখানে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা আর কিছু আদা পেস্ট, একটু হালকা তেল, বেশি তেল ইউজ করিনি। আর যখন এটা হয়ে আসছে পরে আমরা জল দিয়েছি যতটুকু চাল তার ডাবল জল, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার যখন জলটা অনেক গরম হয়ে আসছে, পাউডার দুধ দিয়ে আমরা চালগুলো দিয়ে দিয়েছি। একটু হালকা লাড়াচাড়া করে ঢেকে দিতে পারেন। কিছু সময় পরে যখন দেখছেন জলটা শুকিয়ে আসছে, আমরা যে সবজি রেডি করেছিলাম ওই সবজিগুলো দিয়ে সবজিগুলো ভালো করে মিক্স করে, এরপর আমরা ইউজ করছি যে জৈত্রিক জায়ফল এবং কিছু জাফরান। বিরিয়ানির জন্য এক্সট্রা কোনো সেন্টের জন্য মশলা ইউজ করা একদম প্রয়োজন নেই। জাফরান, কেওড়া জল, জৈত্রিকে যথেষ্ট সেন্ট আসবে। 20 মিনিট বা 15 মিনিট ঢেকে রাখতে পারেন। এরপর খুলে দেখুন, অত্যন্ত চমৎকার। আমরা কিছু ছানা ফ্রাই করেছিলাম এবং ছিল বাঁধাকপি বেরেস্তা, আমরা সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু ঘি। আপনি এখানে চাইলে কাজু বাদাম ফ্রাই দিতে পারেন। তো এরপর এগুলো একটু হালকা লাড়াচাড়া করে মিক্স করে দিন। সত্যি অনেক অনেক সুন্দর, যেমন কালার তেমনি বিরিয়ানির কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরা কিন্তু। আর এই ঝরঝরা থাকার পেছনে বড় কারণ, আপনার যে 20 মিনিট বা 15 মিনিট ঢেকে রাখবেন, আর তখন হালকা শক্ত থাকবে চাউলটা, তখন এই টাইমে হয়ে যাবে। আমরা যে আরেকটা আইটেম বলছিলাম কাশ্মীরি সবজি, আমরা কাশ্মীরিগুলো গোল করে ফ্রাই করে নিচ্ছি, এগুলো আমরা আমাদের মতো করে পিস করে নিচ্ছি। আর আগের যে মশলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি করে। তার যেহেতু আমরা হলুদ ইউজ করিনি, যেহেতু বিরিয়ানিতে হলুদ ইউজ করা যাবে না, তাই আমরা এখন হলুদের পাউডার দিয়ে দিচ্ছি। আমরা এখন এই কাশ্মীরিগুলো এখানে কষিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে প্রায় কিছু সময় কষাতে হবে। আর এখানে আমরা কিছু আলু ইউজ করবো, তাই আলুগুলো এখন দিয়ে দেব। তো এভাবে কিছু সময় কষানোর পরে আপনি পরিমাণ মতো জল দিয়ে দিন। আর যতটুকু লবণ প্রয়োজন আপনার, সেই লবণটা এখানে দিয়ে দিতে পারেন।
লবণটা দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করে, যদি সময় কম থাকে ঢেকে দিন, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঢেকে না দিলে যদি এভাবে করেন তারপরেও হবে। হ্যাঁ, সবজি প্রায় হয়ে আসছে। আমরা দীর্ঘ প্রায় 15 মিনিট জাল করেছিলাম, কারণ আমি তো শর্টে দেখাচ্ছি, কারণ যেন আপনারা অনেক সহজেই অল্প সময়ে বুঝতে পারেন, কিন্তু একটু লং টাইম নিতে হবে। তো এইভাবে দেখা যাচ্ছে সবজি হয়ে আসছে, আমরা সবজি একটু নামাই রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে। আর এরপর যে বিষয়টা হচ্ছে, আমরা যে মুগ ডাল ভুনা করব কাঁঠাল দিয়ে। কাঁঠাল যদি একটু বাড়তি হয় তারপরেও কিন্তু ইউজ করা যাবে, আপনি যদি ওইভাবে ইউজ করতে পারেন। কারণ কাঁঠাল পাকার আগ অবধি আপনি প্রসেসিং করে রান্না করে খেতে পারেন, সেটা সবজি হোক বা যে কোনো আইটেম করতে পারেন কাঁঠাল দিয়ে। আমরা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি, সেই মশলা দিয়ে দিচ্ছে ডাল। এবার এগুলো কিছু সময় কষাতে থাকুন। প্রায় কষানো শেষের দিকে আমরা এবার দিয়ে দিচ্ছি কিছু গরম জল। আপনি মনে রাখবেন, যেমন পুষ্পান্নর ক্ষেত্রে প্রতি কেজি চাউলে 1 মুঠ লবণ প্রয়োজন, ডালও সেম, ডাল কমপ্লিট। এরপর আমরা ইউজ করছি চাটনির জন্য এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ, একটু মিষ্টি সব দিয়েছিলাম। এখন দিয়েছি টমেটো। চাটনি রান্না অনেক একটি সহজ একটা আইটেম। একটু জিরা ধনিয়ার পাউডার, একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি, একটু হালকা লবণ দিতে পারেন, যেহেতু টমেটো একটু পেস্ট যেন তাড়াতাড়ি হয়ে যায়। এবার এগুলো ভালো করে আপনি মিক্স করতে পারেন। কিছু সময় পরে যখন দেখবেন টমেটোটা পেস্ট হয়ে আসছে, আপনি তখন আম দিয়ে দিতে পারেন। আর আমগুলো যদি আটি সহ ফাটতে পারেন সেটা অনেক ভালো। আর সাইড কেটে নেন, তাহলে এই চাটনির মান অত স্ট্যান্ডার্ড হয় না। তো এইভাবে আপনি কিছু সময় যখন হালকা তাপে লাড়াচাড়া করবেন, যখন আমটা সিদ্ধ হয়ে আসছে মনে করেন, আপনি তখন চিনি দিয়ে দিতে পারেন। আর চিনি থেকে যে গ্যাবি হবে, যে রসটা হবে, সেটাই এনাফ। এক্সট্রা জল ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি একান্তই চান, সর্বোচ্চ হাফ কেজি 1 কেজি জল ইউজ করতে পারেন, একদম হালকা। আর আমার চিনির দ্বারা যে গ্যাবি হবে সেটা যথেষ্ট। আর আমরা চাটনিটা নামায় রাখার পরে 10 থেকে 15 মিনিট পরে আমরা আঙুল ফল দিচ্ছি। কেন? আমরা আঙুল ফল আগে যদি দিতাম তাহলে এগুলো একদম দেখাই যেত না, গরমের তাপে একদম ছোট হয়ে যেত, এবং এটা মনে তো কিশমিশ দিয়েছেন আপনি, তাই এটা কোয়ালিটি ধরে রাখার জন্য কাজটা আপনি করতে পারেন। এই আইটেমগুলো সত্যি অনেক স্পেশাল।